আসসালামু আলাইকুম গাইস। বসেছিলাম হঠাৎ করেই জামাইয়ের আবদার, সে চপ দিয়ে মুড়ি মাখানো খাবে, তাই আমি চলে আসলাম চপ বানানোর জন্য। তাই একটা বেগুন নিয়ে নিলাম, তাই বেগুনের সাইজ করে কাটতেছিলাম। হঠাৎ করেই দেখলাম বেগুনের ভিতরে অনেক পোক। এখন এই সব বেগুনগুলোই অনেক পোকা, তাই আমি বেগুনগুলো কাটতেছি চপ বানানোর জন্য। পোকার কারণে বেগুন অনেকখানি ফেলানো গেছে, যার কারণে আমার বেগুনের অবস্থা দেখেন কি একটা অবস্থা। এখন আমার বেগুন কাটা শেষ, এখন আমি বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। প্রতিটা পিস আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিতেছি। এখন আমার ধোয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি একটা কৌটো থেকে বেসন নিচ্ছি। একটু বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমার বেসন নেওয়া শেষ, এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমার লবণ দেওয়া শেষ, এখন আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমার ঘরে হঠাৎ করেই যেহেতু খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমার ঘরে কোনো মশলা ছিল না, তাই একটা লুডুসের মশলা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে আমার তেলের পট, যখন আমি এই তেলের ব্যাটার ফেসবুক থেকে অর্ডার করে নিয়েছি 2 দিন আগে। এই যে আমি তেলটা কড়াইতে দিয়ে দিলাম, গরম হওয়ার সাথে আমি এখন বেগুনিটা দিয়ে দেবো। এখন আমার বেগুনের ব্যাটারটা একটু পাতলা হয়েছে। দেখেন কীরকম হচ্ছে বেগুনের চাপগুলো, সবগুলো লেগে যাচ্ছে আমার কড়াইয়ের জন্য। কড়াইতে একটু সমস্যার কারণে আমার বেগুনের চাপগুলো একটু ভালো হচ্ছে না আজকে। দেখেন বেগুনের চপের কি একটা অবস্থা। বেগুনিগুলো কোনো পোড়া পোড়া হয়ে গেছে, আর ভালো হচ্ছে না। এই যে আমার বেগুনগুলো এখন উঠে নিয়েছি। বেগুনিগুলো আমার বানানো শেষ। দেখেন বেগুনের কীরকম হয়েছে, বেগুনের কী হাল হয়েছে। এখন এগুলো দিয়েই আমার মুড়ি মাখায় খাইতে হবে। এখন আমরা পরবর্তী ভিডিওতে চপ দিয়ে মুড়ি মাখানো খাবো। কে কে আমাদের পরবর্তী ভিডিও দেখতে চান সবাই কমেন্টে বলে যাবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।